রাধে রাধে গাইস। তো আমরা মানালিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন আমরা মানালিতে বৃষ্টি সঙ্গে করে নিয়ে এসেছি তেমন একটা ব্যাপার। মানালিতে এসে আমরা পৌঁছালাম আর বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে এসে চলে এলো। তো আসার পর থেকেই বৃষ্টি শুরু। আর বৃষ্টি দেখো, বৃষ্টি ভিজে ভিজে একটু মার্কেটে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর মার্কেটটা ঘোরার জন্য। তারপরে ভাবলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু নেক্সট দিনও দেখি ঘুম থেকে উঠে বীভৎস বৃষ্টি। তো সেই বৃষ্টিকেও পরোয়া না করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু করার জন্য। যেহেতু আমাদের হাতে খুবই কয়েকটা দিন গুনে নিয়ে এসেছি, তো যাই হোক সব কিছু ভুলে গিয়ে ঘুরতে হবে সেরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ অবস্থাটা, জোরে জোরে তো এখানে দেখো বাবু ডুগডুগে বাজাচ্ছিল। তা আমি ভাবলাম চলো বাবু যখন খেলা করছে তো সেই সাথে আমি ঘুরে আসি, যেহেতু এখানটা আসতে গেলে জুতো খুলতে হবে। তাই আর ভীষণ ঠান্ডা ছিল, তো সেই কারণে কেউ জুতো খুলে আসবে না, সেই কারণে ওখানে সবাই বসে আছে। বাবু আমার ছোট বোন এসেছি, ঘুরে যাই সেইভাবে চলে এলাম বাইরে। আর পিছনটা দেখো এরকম একটা এরকম একটা ভিউ ছিল। ও আজকের ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো কত সুন্দর লাগতো বলো। তো যাই হোক আমরা ভাবলাম চলো কোনো রকম হয়তো বৃষ্টিটা থামলো, ঠিকঠাক হবে, কিন্তু কিছু না, এখানে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে দেখো দারুণ লাগছিল। আর যদি বলো ওয়েদারটা ভালো থাকতো, তবে এই যে গাছগুলোর যে মানে সৌন্দর্য কত সুন্দর লাগতো বলো। আজকেরও লাগছে একটু অন্যরকম, বাট বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো কিনা তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো। ও ছাতাটা নিয়ে ঘোর হেভি লাগছে রাজেশ, ঘোর ছাতাটা নিয়ে হেভি লাগছে, কিন্তু এই ছাতাটা এটা খুলে গেছে, পিনটা খুলে গেছে, পিনটা ওই ঢুকে গেলেই হয়ে যায়। হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি, ঠিক যাচ্ছি, দেখ কত বড় জমে আছে দেখেছিস, দেখো রাজেশ। চলো উপরে পাবো, চলো কালকে যাবো বরফ দেখতে পাগলি। এখানে যেটুকু বরফ জমে না সেটা সেরকম জমেই থাকে, সেরকম জমেই থাকে, যেহেতু গলতেই পারে না, গরমে তো পাচ্ছে না যে গলে। হ্যাঁ রোদ উঠলে গলে যাবে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আমার পিছনে ছুটছে, এই ওরকম ছুটবি না, বরফ থাকলে পুরো স্লিপ কেটে পড়বি, একটু ছুটবি না, এই বরফ দেখে পাগল হয়ে গেছিস। টাটা, তোর বাবা বলছে টাটা। আমরা এখন মানালিতে তোকেই আনছি, তোর বাবাকে আনছি না। হ্যাঁ বলো, হিড়িম্বা টেম্পলে আছি। সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ। জায়গাটার নাম বলো। আমরা এখন এসছি মানালি হিড়িম্বা টেম্পল। তো চারদিকে সবুজে সবুজ, বৃষ্টি এর সঙ্গে হলো ছাতা, সত্যিকারে ওয়েদারটা খুব খারাপ। ঝুলিয়ে দিল পুরো ওয়েদারটা। আজকে ওয়েদারে একটু এই যে এখানে দেখা যাচ্ছে বড়, আর মারা গেছে, আর এখানে সামনে সব শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো তো আমরা এখন যাবো, এখন পাইন গাছ দেখতে পাচ্ছি, বরাবর দেখবে ফটো তুললে সব পাগল হয়ে গেছে, সব পাগল। উপরে আছে বাবু, ধরিস না। তোমরা দেখে বুঝতেই পারছো বাচ্চাগুলো কত আনন্দ করছে। আর যদি ওয়েদারটা ভালো থাকতো কত আনন্দ করতো আর কতটা এনজয় করতো ওরা, কতটা এনজয় করতো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো লাল টুসিকে আমাদের, তো লাল এই পুচকিটুকু এত এনজয় করেছে কি বলবো তোমাদের, ভীষণ এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছ সবাই অনেকেই এসেছে, বাট সেই রকম ওয়েদারটা না সবার মনটাকে একদম ওয়েদারটা যেমন হয়ে গেছে তেমন করে দিয়েছে। তো যাই হোক সব কিছু মিলিয়ে সবটাই যেটাই হয় ভালো খারাপ সবটা মিলিয়েই থাকে। তো যা হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার।
তো দেখতে পাচ্ছ যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু এক হাতে ছিল ছাতা আর এক হাতে ফোন, ঠিকঠাক করে করতে পারছিলাম না ভিডিওটা, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আরও ভিডিও আছে এখনও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না, অনেক দিন হয়েছে ঘুরতে গেছি আমরা, বাট নানান কারণের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। তো আজকের আবার দেখলাম, তাই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো। কেমন লাগলো বলো, আর নেক্সট ভিডিওগুলো পরপর দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।